বর্তমান সময়ে এসে তোমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার চাইছো যে এআই এর মাধ্যমে ভিডিও ক্রিয়েট করে সেই ভিডিও তোমার চ্যানেলে আপলোড করবে। এই নিয়ে আমার চ্যানেলেও আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি এবং ইউটিউবে যদি তোমরা ফলো করো দেখতে পাবে প্রায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এআই নিয়ে ভিডিও বানাচ্ছে যে কিভাবে তোমরা একটা এআই ভিডিও ক্রিয়েট করে সেই ভিডিও তোমার চ্যানেলে আপলোড করবে। তো আমার চ্যানেলেও আমি যে ধরনের ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো কিন্তু অনেকটা লম্বা একটা প্রসেস। তো অনেকেই বলছো যে এই ধরনের ভিডিও আমরা কি খুবই কম সময়ের মধ্যে বানাতে পারি না, খুবই সিম্পলভাবে বানাতে পারি না? কারণ আমি জানি এমন অনেকেই রয়েছে যারা ইংরেজিটাকে খুব ভালোভাবে বুঝতে পারছে না। তো আমি যেহেতু আমার ভিডিওতে বাংলায় ঠিক বুঝিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু অনেকেই রয়েছে যেটাকে ভালোভাবে বানাতে পারছে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মাত্র একটা প্রম্পট দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারবে। বন্ধুরা, তোমরা এমন অনেকেই রয়েছো যারা প্রথমে প্রম্পট দিচ্ছ, সেই প্রম্পট থেকে তোমরা ইমেজ ক্রিয়েট করছো, ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট করছো, তারপর সেখান থেকে অডিও ক্রিয়েট করতে হয়, তাই না? যে ভিডিওগুলো আমি আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু প্রায় একই রকম স্টেপ আমাদেরকে অবলম্বন করতে হচ্ছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জাস্ট তোমরা একটা প্রম্পট থেকে ভিডিও ক্রিয়েট করবে এবং সেই প্রম্পট থেকে অটোমেটিক আমাদেরকে ভয়েস ক্রিয়েট করে দেবে এআই। কোনো এডিটিং করতে হবে না, এডিটিংটাও কিন্তু এআই করে দেবে। তো কিভাবে করবে এবং কোন কোন স্টেপ আমাদেরকে ফলো করতে হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। বন্ধুরা, তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার যে ভিডিও বানানোর আগ্রহ সেটা কিন্তু আর বাড়ে না। তো তোমরা প্লিজ সাপোর্ট করো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আজকে আমরা যেভাবে ভিডিও ক্রিয়েট করব এর জন্য আমাদের শুধুমাত্র একটা প্রম্পটের প্রয়োজন হবে, যেটা আমাদেরকে চ্যাটজিপিটি দিয়ে দেবে। তো বন্ধুরা, এখান থেকে তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোর থেকে তোমরা চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবে। তো আমি এখানে প্লে স্টোরে চলে আসলাম। এখানে আসবার পর জাস্ট আমরা এখানটা লিখবো চ্যাটজিপিটি, ঠিক আছে? তো চ্যাটজিপিটি লিখে যখনই আমরা সার্চ করব আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানটা দেখতে পাচ্ছ অলরেডি আমার ইনস্টল করা রয়েছে, তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে। তো আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? দেখো আপডেট চাইছে, আমি আপডেট না করে জাস্ট আমরা চ্যাটজিপিটিটাকে ওপেন করে নিলাম। ওপেন করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানটা দেখতে পাচ্ছ আস্ক এনিথিং বলে একটা অপশন রয়েছে বা একটা জায়গা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করো। এখানে ক্লিক করবার পর তোমাদেরকে কোনো টাইপও করতে হবে না, জাস্ট তোমরা মুখে বলো যে কোনো একটা গল্প, তোমরা যা মন চায় তুমি সেই রকম একটা গল্প চ্যাটজিপিটিকে দাও, যে এই ধরনের একটা গল্প আমাদেরকে দাও। একটি গরিব কৃষক ছেলের গল্প দাও 100 শব্দের মধ্যে। সো বন্ধুরা, এইখানটা জাস্ট আমরা এটা লিখলাম, একটি গরিব কৃষক ছেলের গল্প দাও 100 শব্দের মধ্যে। তারপর আমরা কি করবো, পাশে যে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাটজিপিটি আমাদেরকে সুন্দর একটা স্টোরি বা একটা গল্প লিখে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটা আমার গল্পটা চলে এসছে। এইবার এই যে গল্পটা রয়েছে এটা কিন্তু বাংলায় রয়েছে, তো আমরা এটাকে কি করব, হিন্দিতে ট্রান্সলেট করে নেব। কারণ আজকে যেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ভিডিও জেনারেট করব বা অডিও জেনারেট করব এবং তার সাথে পুরোপুরি ভিডিও এডিটিংটাও করব, সেটা মূলত হিন্দি সাপোর্টেড বা ইংলিশ সাপোর্টেড, সেখানে কিন্তু বাংলা সাপোর্ট করে না। তো এখান থেকে আমরা জাস্ট চ্যাটজিপিটিকে কমেন্ট দেবো, এই স্টোরিটি হিন্দিতে দাও, এই গল্পটি হিন্দিতে দাও। সো বন্ধুরা, যখনই আমরা লিখলাম এই গল্পটি হিন্দিতে দাও, পুরোপুরি আমার এই বাংলা টেক্সটটাকে হিন্দিতে জেনারেট করে দিয়ে দিল। তো এবার তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে এই যে টেক্সটটা রয়েছে এটাকে সিলেক্ট করে নাও, বা এই যে গল্পটা রয়েছে এটাকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নিলাম, এখান থেকে কপি করে নেবে। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, তোমার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নাও। তো আমি এখান থেকে গুগল ক্রোমটাকে ওপেন করে নিলাম। গুগল ক্রোমটাকে ওপেন করবার পর তোমরা এখানটা সার্চ বাটনে যাবে, এখানে তোমরা লিখবে ম্যাজিক লাইট এআই, ঠিক আছে? আমরা এখানটায় লিখবো ম্যাজিক লাইট এআই। তো দেখতে পাচ্ছ এখানটা আমার চলে এসছে, কারণ আমি এর আগে সার্চ করে রেখেছিলাম। তো ম্যাজিক লাইট এআই বলে যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করে দাও। তারপর আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা রয়েছে দেখো স্টার্ট ফর ফ্রি, ঠিক আছে? আমরা কি করব, এই যে স্টার্ট ফর ফ্রি জাস্ট এইখানটায় ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে। তোমাদেরকে এখানটা কাজ করতে হবে। দেখো এখানটা প্রথমে রয়েছে এআই ভিডিও এবং রয়েছে দেখো এআই ক্যারেক্টার। তো আমরা যেহেতু আজকে একটা ভিডিও জেনারেট করব, তাই আমরা কি করব, এআই ভিডিওর মধ্যে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ যে এই ওয়েবসাইটে লগ ইন করতে বলছে। তোমার ফোন থেকে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এটাকে লগ ইন করতে পারো, জাস্ট একদম সিম্পল প্রসেস। এখানে জাস্ট সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করো। তোমার ফোনে যত ইমেল আইডি রয়েছে সবগুলো লিস্ট চলে আসবে, সেখান থেকে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করে নাও। তো বন্ধুরা, আমি এখানটা লগ ইন করে নিলাম। লগ ইন করলে আমাদের সামনে ঠিক এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এআই ভিডিওতে ক্লিক করে দেবে। এআই ভিডিওতে ক্লিক করলে তোমরা
দেখতে পাচ্ছ ঠিক এই রকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা যদি একদম উপরের দিকে ফলো করো, এখানে তোমরা তিনটে অপশন পাবে, একটা হচ্ছে স্মার্ট স্ক্রিপ্ট, একটা বেসিক স্ক্রিপ্ট, আর একটা হচ্ছে ট্রেন্ডিং টেমপ্লেট। তো এখান থেকে আমরা কি করব, বেসিক স্ক্রিপ্টের উপর ক্লিক করব। বেসিক স্ক্রিপ্টে ক্লিক করলে এই জায়গাটা একবার প্রেস করব, এইখানটায় যা লেখা থাকবে এটাকে আমরা সিলেক্ট করে পুরোপুরি ডিলিট করে দেবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে সিলেক্ট অল করে নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এবার এইখানটা আমাদেরকে যে কাজটা করতে হবে, যেই প্রম্পট আমাদেরকে চ্যাট জিপিটি দিয়েছে সেই প্রম্পটটাকে এইখানটায় জাস্ট পেস্ট করে দেবে। পেস্ট করে দিলাম। এবার আমরা কি করব, নিচে দেখতে পাচ্ছ এইখানটায় রেশিও রয়েছে, ঠিক আছে, অ্যাসপেক্ট রেশিও। এইখানটায় তোমরা যদি লং ভিডিও বানাতে চাও তাহলে 16:9টাকে সিলেক্ট করবে, আর যদি শর্ট ভিডিও বানাতে চাও তাহলে পোর্ট্রেট 9:16 এই অপশনটাকে সিলেক্ট করবে। তো যেহেতু আজকে আমি এই ভিডিওটা শর্টে বানাতে চাইছি, তাই আমি এখান থেকে 9:16টাকে সিলেক্ট করলাম। তার নিচের দিকে যদি তোমরা আসো, এখানটা ভিডিও ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন পাবে। এখানে দেখো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংলিশ, স্পেনাল, পর্তুগিজ। তো এখান থেকে তোমরা কি করবে, হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবে। তো একটু ডান দিকে স্ক্রল করে আসবে, এখানে দেখো হিন্দি রয়েছে, এটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবার পর তার নিচে যদি আসো, এখানটা স্টাইল নামে একটা অপশন পাবে, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে স্টাইলটাকে কি করবে, অনেক রকম তোমরা ক্যারেক্টার পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা কি করবে, রিয়েলিস্টিক যে ক্যারেক্টারটা রয়েছে, দেখো এই যে রিয়েলিস্টিক ক্যারেক্টার, জাস্ট এটাকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা কি করবে, ডাইরেক্টলি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দাও। নেক্সট অপশানে ক্লিক করলেই আমাদের সামনে ঠিক আরেকটা ইন্টারফেস চলে আসবে এই ধরনের। এবার এখান থেকে জাস্ট তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ প্রথম যেই পার্টটা সেটা সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে আসবার পর এখানটা দেখো স্টোরি অ্যানালাইজ হচ্ছে, মানে আমি যেই প্রম্পটটা দিয়েছি সেই স্টোরিটা এটা অ্যানালাইজ করে নিল। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখো অটো কাস্ট বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো আমরা কি করবো, এই অটো কাস্টের মধ্যে ক্লিক করে দেবো, মানে আমার এই স্টোরিটা অটোমেটিক যেন তারা ক্রিয়েট করে দেয়। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, একদম নিচে দেখো নেক্সট স্টেপ, এখানে ক্লিক করে দেবে। নেক্সট স্টেপে ক্লিক করলে এবার আমরা চলে যাব 3 নাম্বার স্টেপে। দেখতে পাচ্ছ দুটো স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে, একটা স্টেপ, এই আরেকটা স্টেপ, দুটো কমপ্লিট। আমরা চলে আসলাম 3 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপে আসলে এখানটা তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম স্পিড ট্রায়াল, ঠিক আছে। এখানটা কিন্তু স্পিডে কিন্তু ট্রায়াল নিচ্ছে। এবার এইখানটা আমাদেরকে যে কাজগুলো করতে হবে একটু ভালোভাবে তোমরা কিন্তু লক্ষ্য করবে। একটু নিচের দিকে আসলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ 18%, 19%, 20, এইখানটা কিন্তু জেনারেট হচ্ছে। তোমাদেরকে কিছু সময়ের জন্য এখানটা ওয়েট করতে হবে। তো বন্ধুরা, কিছু সময়ের মধ্যেই এই ওয়েবসাইট কি করলো, আমাদেরকে 4টে রিয়েলিস্টিক ইমেজ ক্রিয়েট করে দিল। দেখতে পাচ্ছ এখানটায় 4টে রিয়েলিস্টিক ইমেজ ক্রিয়েট করে দিল। এবার এখান থেকে তোমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথম ইমেজটার উপর সিলেক্ট করে নেবে। সো ইমেজগুলো দেওয়ার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছ এখানটা কতগুলো অপশন রয়েছে, স্পিকার, অ্যানিমেট, হিস্টোরি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এই স্পিকার অপশনের মধ্যে ক্লিক করব। স্পিকার অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমাদেরকে ভয়েস ওভার চুজ করতে বলছে। দেখো এই যে সিলেক্ট ভয়েস, তোমরা এখানটা অনেক রকম ভয়েস পেয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা ভয়েস তোমরা সিলেক্ট করতে পারো যেটা তোমার ভালো লাগে। তো এখান থেকে আমি ডিফল্টই রাখবো, নীরজ নামে যে ভয়েস ওভারটা রয়েছে আমরা এখান থেকে ডিফল্টটাকেই সিলেক্ট করে নেব। তারপর আমরা কি করব, এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দেবো। এখান থেকে এবার আমরা কি করব, উপরে যে নেক্সট অপশান রয়েছে আমরা জাস্ট এই নেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে অ্যানিমেট অল অপশানে ক্লিক করে আবার এখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করো এখানটা কভার স্টাইল টাইটেল রয়েছে, এখান থেকে অনেকগুলো স্টাইল রয়েছে, তোমরা যে কোনো একটা স্টাইল ইউজ করতে পারো। তো আমি এই স্টাইলটাকে ইউজ করব। এখান থেকে কি করব, জেনারেট অপশানে ক্লিক করে দেবো। জেনারেট অপশানে ক্লিক করলে আবার আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানটা রয়েছে দেখো জেনারেটেড ভিডিও, এবং এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করতে বলছে। শর্ট ভিডিওর জন্য 2 রকম রেশিও হয়ে থাকে। তো আমি এখান থেকে 9:16 এটাকে সিলেক্ট করলাম, এবং এর সাথে স্ট্যান্ডার্ড 720p এটাকে সিলেক্ট করবো। রেজুলেশনটা তোমরা যদি 1080pতে করো সেটা কিন্তু ডায়মন্ড ভার্সন, সেটা কিন্তু প্রিমিয়াম নিতে হবে তোমাদেরকে, না হলে 1080pতে করতে পারবে না। তো আমি এখান থেকে স্ট্যান্ডার্ড 720p এটাকে সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করে দেবো। তাহলেই তোমরা দেখতে পাবে যে কয়েক মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে এই ওয়েবসাইট কি করবে, আমাদেরকে একদম পুরো ভিডিও জেনারেট থেকে শুরু করে ভয়েস ওভার, এডিটিং সব কিছু কমপ্লিট করে আমাদের সামনে তুলে ধরবে। তো জাস্ট তোমরা কিছু সময় এখানটা ওয়েট করবে। সো বন্ধুরা, এইখানটা আমার ভিডিও বানানো পুরো কমপ্লিট হয়ে গেল। আমরা যদি এই ভিডিওটাকে একবার প্লে করে দেখি, তোমরা দেখতে পাবে একদম রিয়েলিস্টিক ভিডিওতে আমাদেরকে কনভার্ট করে দিল। তো দেখো আমরা এখান থেকে প্লে করছি, ঠিক আছে। गरीब किसान का बेटा राहुल बचपन से ही गरीबी में पला बढ़ा। वह अपने पिता के साथ खेतों में काम करता था, किताबें खरीदने तक के पैसे नहीं। फिर भी वह स्कूल में मन लगाकर पढ़ाई करता था। रात को मिट्टी के दिए की रोशनी में पढ़ता था। गांव के एक शिक्षक उसकी प्रतिभा देखकर उसकी मदद करते हैं। राहुल मेहनत करता रहा,
और माध्यमिक परीक्षा में पहला स्थान प्राप्त करता है। তো বন্ধুরা দেখতে পেলে যে কত সুন্দর একটা রিয়েলিস্টিক ভিডিওতে আমাদেরকে কনভার্ট করে দিল। এবার এই ভিডিওটাকে তোমরা ডাউনলোড করবে এবং তোমার যে কোনো চ্যানেলে তুমি আপলোড করতে পারো। ডাউনলোড করবার জন্য নিচে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে এই ভিডিওটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা এইভাবে তোমরা মাত্র একটা স্ক্রিপ্ট দিয়ে এআই জেনারেটেড ভিডিও এবং সেখান থেকে এডিটিং, ভয়েস ওভার সব কিছু কমপ্লিট করতে পারবে। আশা করি এই ধরনের ভিডিও আজ পর্যন্ত তোমাদেরকে কেউ দেখায়নি। তোমাদেরকে যে ধরনের বেসিসে ভিডিও বানানো দেখাচ্ছে সেখানে কিন্তু তোমাদেরকে অনেকটা কঠোর পরিশ্রম করতে হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।